হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে বিএলডিসি ফ্যান ফিক্স আপ প্ল্যাটফর্ম নাম্বার 1 চীন পাইতে। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে বিএলডিসি ফ্যানগুলো। তার আগে আমি দেখে নিই আমার কো পার্টনার বাগদি। বাগদি হাই করে দেয় প্রত্যেকবার মতন। হাই বাগদি হাই করে দিয়েছে। আর এই দেখো পেছনে ঘুরুঞ্চি রয়েছে, আর এই দেখো আমাদের বিএলডিসি ফ্যান। তো তোমাদেরকে টাইম নষ্ট না করে পুরো ডিটেলসে দেখাচ্ছি যে আজকে আমাদের কী কাজ হচ্ছে। আর ভিডিওটা অবশ্যই স্কিপ করো না, আর চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো আমাদের 4খানা বিএলডিসি ফ্যান, তার মধ্যে 3টেই অ্যাসেম্বল আমি করে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে, আর এতটা সময় হবে না, এখানেও টাইম লাগবে। এই ঘুরুঞ্চি রয়েছে আমাদের, আর এটা আমি তোমাদেরকে অ্যাসেম্বল করে দেখাবো। তো এখানে দেখো একটা করে মার্ক রয়েছে LTMC, এগুলো মার্কিংয়ের জন্য ফ্যানের লোকেশন দিয়ে মার্কিং করা হয়। তো এখানে আমি এই দেখো এটা আপ সাইড ক্যানোপি আর ডাউন সাইড ক্যানোপি রয়েছে। তো আমি প্রথমে আগে আপ সাইড ক্যানোপিটা লাগিয়ে নিচ্ছি, আপওয়ার্ড যেটাকে বলে, তারপরে ডাউনওয়ার্ড ক্যানোপিটাকে লাগিয়ে নেব। তো ক্যানোপি ফিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে এই যে ডাউন রডটা রয়েছে, একে ডাউন রড বলে। তো এই ডাউন রডটাতে আমরা ওয়্যার ঢোকাবো। তো এবার ওয়্যারটা এটা ঢুকিয়ে দিচ্ছি আমি এখন। তো এই দেখো ওয়্যার আমি ডাউন রোডের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি। তো আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, যে এই যে বিএলডিসি ফ্যান, এখানে এইগুলোতে কোনো কয়েল থাকে না, এগুলো পুরোটাই অ্যাকচুয়ালি ইন্ডাকশন হয়। তো একটা ইন্ডাকশন হওয়ার ফলে ফ্যানটা ঘোরে আর কি। তো একটা ম্যাগনেটিক ওয়েব ফিল্ড তৈরি করে এটার ভিতরে। তো এটা কয়েল ফ্রি, এটার মধ্যে কোনো কয়েল নেই। আর এটা রিমোটেও চলে আর নন রিমোটেও। তো আমাদের এটা নন রিমোটের, আগের বারের যে লটটা এসেছিলো সেগুলো সব রিমোট দেওয়া ছিল। তো এবার আর রিমোট দেওয়া আসেনি। আমি নাটটা খুলে নিলাম, নাটটা খুলে নিয়ে ডাউন রডটা মেন বডির সঙ্গে ফিক্স আপ করছি। তো এই দেখো আমি নাট লাগিয়ে দিলাম ভালো করে। নাট লাগিয়ে দিয়ে এইবারে একটা কথা বলে রাখি, বিএলডিসিতে একটা সমস্যা রয়েছে, যে এর যে আউটগোয়িং কানেকশানটা রয়েছে, মানে ইনকামিং কানেকশানটা বলছি না, আউটগোয়িং কানেকশানটা তো 3টে দেওয়াই থাকে। তো যেখানে রেড রয়েছে, যেখানে ব্ল্যাক রয়েছে, আর যেখানে গ্রিন রয়েছে, তো সিমিলারলি আমাকে এর যে ইনকামিংটা সেইখানেই রেড দিতে হবে। যদি রেডের জায়গায় ব্ল্যাক দিয়ে দিই তাহলে ফ্যানটা রিভার্স ঘোরে। তো সেটা তোমাদেরকে দেখে নিতে হবে। তোমরা এটা দেখতে পাবে যে ওখানে ফ্যানের মধ্যে যে আউটগোয়িংটা রয়েছে, সেইটা আউটগোয়িংটা দেখলেই ইনকামিংয়ের কানেকশানটা করা যাবে। আস্তে আস্তে আমি ব্লেডগুলোকে ফিক্স আপ করে নিচ্ছি। আর এগুলো 1400 mm ব্লেড আছে। আমরা বেসিক্যালি দুটো ফ্যানের ব্লেড ইউজ করি, একটা হচ্ছে ফ্যান হয় যেটা 1200 mm, আর একটা হচ্ছে 1400 mm। তো এটা 1400 mm বিএলডিসি। এইগুলো দেওয়া হয় প্ল্যাটফর্মের শেডের মধ্যেই, কারণ অনেকটা এরিয়া জুড়ে হাওয়াটা যাবে। আর 1200 mm গুলো বিভিন্ন অফিসগুলোতে প্রোভাইড করা হয়, যেমন পিআই কেবিন, সিএলএস প্যানেল, ওএফসি, রিলে, এইসব জায়গাতে আমাদের 1200 mm গুলো আমরা দিয়ে থাকি, কারণ ওগুলো রুমের ভিতর। বলতে বলতেই আমার ফ্যানের ব্লেড লেগে গেল। তো প্রথমটা লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে, এই করে করে আমি 3টেও লাগিয়ে দেবো। তো এখানে কমপ্লিট হয়ে গেলেই আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ তোমাদেরকে আগেই দেখিয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মের যে 3টে ফ্যান, ওগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। তো ওটার ভিডিও করতে পারিনি, হয়তো তোমাদেরকে ভুল বললাম যে দেখিয়ে দিয়েছি না, আমি ওটার ভিডিও করতে পারিনি। তো এই দেখো আস্তে আস্তে আমার 4খানা ফ্যানেরই ব্লেড লেগে গেছে। তো এগুলো সব কমপ্লিট করে ফেলেছি। আর ওই দেখো দূরে 1 নম্বর প্ল্যাটফর্ম, আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো চলো 1 নম্বর প্ল্যাটফর্মে যাই। এই দেখো এই যে চকলেট কালারের ফ্যানটা দেখছো, এই যে আরেকটা চকলেট কালারের ফ্যান, এখানে রিপ্লেস হবে এই দুটো বিএলডিসির সঙ্গে। আবার আমরা একটু এগিয়ে যাচ্ছি, এখানে দেখো আরেকটা ফ্যান রয়েছে, এই দেখো একটা চকলেট কালারের ফ্যান রয়েছে, এটা ফিক্স হবে এখানে। আর একটা এই দেখো সাদা ফ্যান রয়েছে, এই ফ্যানটাও রিপ্লেস হবে আর একটা ফ্যানের সঙ্গে, এই দেখো এই ফ্যানটার সঙ্গে। তো এবার চলো কাজ শুরু করা যাক। তো আমি ঘুরুঞ্চির ওপর উঠে প্রথমে পুরনো যে ফ্যানটা রয়েছে সেটাকে নামিয়ে নেব। প্রথমে সিলিং রোজ থেকে কানেকশনটা খুলে নেব।
তো আমি সিলিং রোজ থেকে কানেকশানটা খুলছি। সিলিং রোজের তারটা খুব ছোট হওয়ায় একটু অসুবিধা হচ্ছিল। তো এই যে ফ্যানটা আমি প্রথমে নামিয়ে নিলাম। ফ্যানটা নামিয়ে নিয়ে আমি নতুন ফ্যানটা নিয়ে আবার উঠে পড়ছি। এবার নতুন ফ্যানটা এখানে হুক আছে, সেই হুকে ফিক্স করে দিচ্ছি। আর এখানে যেটা সমস্যা হচ্ছে যে এর আর্থিং ওয়্যারটা একটু শর্ট হয়ে গেছিল। তো যাই হোক, কোনো রকম করে দিয়েছি। আর ভিতরে তারগুলোও মানে জয়েন্ট এক গাদা ছিল, সেগুলোকে কেটে ফেলে আবার আমি নতুন করে সিঙ্গেল তারের মধ্যেই করে দিলাম। কারণ পুরনো ফ্যানের কিছুটা জয়েন্ট ছিল, তো সেই জয়েন্টটা আর লাগবে না। কারণ যেহেতু আমার নতুন ফ্যানের তার আমি অনেকটা বেশিই দিয়েছি, তাই পুরনো জয়েন্টগুলো রেখে লাভ নেই। আর ফ্লেক্সিবল পাইপ দিয়ে করে দিচ্ছি, ওটা দেখতেও ভালো লাগবে। কারণ আমাদের যখন অফিসাররা ভিজিট করে তখন এগুলো খুব চেক হয়, এগুলোকে নোট করে নেয় তারা, এবং পরে এগুলো বলে বা কোনো সময় স্পটেই বলে দেয়। তো এই দেখো আমার আস্তে আস্তে ফ্যান ফিক্স হয়ে গেল। এই করে আমি সব ফ্যানগুলোই ফিক্স করে নিলাম, কারণ সব ফ্যান দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো দেখো কি সুন্দর লাগছে এবার। আগে পুরনো ফ্যানগুলো ছিল, মানে ওগুলোও নতুন ছিল, আস্তে আস্তে পুরনো হয়ে গেছিলো। আর আমি একটা কথা বলবো, এই পাবলিকরা ফ্যানটা চালিয়ে দেয়, তারা ট্রেন যখন আসে তখন আর বন্ধ করে না। তো সেই বন্ধ সেই আমাদেরকেই করতে হয়। এবার সব সময় পসিবল হয় না সেটা, প্রত্যেকেই নিজের নিজের কাজ রয়েছে। তো আমি এটাও বলবো যে পাবলিকের একটু অ্যাওয়ারনেস দরকার আছে, যে তারা নিজের ঘরের ফ্যানটা বন্ধ করে, কিন্তু যখন স্টেশনে থাকে তাদের ফ্যান বন্ধ না করেই চলে যায়। তো বন্ধুরা, আমার আজকে এই ছিল ভিডিও। আমরা ফ্যান লাগিয়ে দিলাম, ফ্যান চালু করেও দেখিয়ে দিয়েছি। তো আমরা এখন এসেছিলাম কলোনিতে, এটা চিনপাইয়ের কলোনি। তো কলোনিতে এসে আমরা 3টে পোস্ট লাইট বন্ধ ছিল, তো সেই লাইনগুলো চেক করলাম। তো লাইন ঠিক আছে, বাল্বগুলো খারাপ হয়ে গেছে, মানে ফিটিংগুলো খারাপ হয়েছে। তো নেক্সট দিন আসবো, আমরা ওগুলো চেঞ্জ করবো, তোমাদেরকে ঠিক দেখাবো। আর আমার চ্যানেলে যদি নতুন হও, আবার বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে আমি আরও মোটিভেশন পাই প্রত্যেক সপ্তাহে এরকম ভিডিও বানাতে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।